প্রিয় তৌহিদি জনতা, বিক্ষোভ সমাবেশ আজকে মিছিলে মিছিলে মুখরিত হবে। আজকের এখান থেকে আমরা আওয়াজ দিতে চাই, সত্যকে প্রচার করতে চাই। আমরা সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড আর দেখতে চাই না। প্রিয় তৌহিদি জনতা, ছাত্র জনতার আন্দোলনের চোখের মুখে আওয়ামী খুনি সরকার পলাইতে বাধ্য হয়েছে। যদি এই কর্মকাণ্ড বাংলার জমিনে কোনো ব্যক্তিবর্গ পুনরাবৃত্তি করতে চায়, আমরা তাদেরকে ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। এক পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মাসুদ আলম সুমন ভাই, মাওলানা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী ভাইকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের নিকট, যিনি আজকে আমাকে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আবারও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর নিকট, যে এই পেশিবাদের বিদায়ের মধ্য দিয়ে আমাদের পাক স্বাধীনতাকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই স্বাধীনতাকে ধরে রাখতে এবং পেশিবাদ মুক্ত বাংলাদেশ করতে আমাদের আজকের এই সমাবেশ শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় নানাবিধ চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। ভারতীয়রা বাংলাদেশের পতাকাকে অসম্মান করে, তারা আমাদের পতাকাকে রাস্তায় পিছিয়ে রাখে, থুতু ফেলে এবং আমাদের মানচিত্রকে পুড়িয়ে দেয়। তাই আমরা ভারতের বিরুদ্ধে সোচ্চার হবো ইনশাআল্লাহ। ভারতীয় ডাক্তাররা তারা বলেছে তারা আমাদের বাঙালিদেরকে চিকিৎসা দেবে না। আমরাও বলতে চাই, আমরাও আপনাদের ভারতে আর যাবো না চিকিৎসা নেওয়ার জন্য। প্রয়োজনে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে হলেও আমার দেশের নাগরিকরা আপনার দেশে যাবে না ইনশাআল্লাহ। আপনারা স্টেজের সামনে আসতে পারবেন, আপনারা আস্তে আস্তে পাশের ভিতরে দেখা যাবে না, শুধু সাংবাদিক ভাইরা ছাড়া ইউটি ভাইরা ছাড়া কেউ ভিতরে ঢোকেন না। বর্তমান সরকারকে বলবো, 24-এর স্বাধীনতা ধরে রাখার জন্য হলেও বাংলাদেশের মানুষের জন্য চিকিৎসা সেবার মান উন্নয়ন করা অতি জরুরি। শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। স্বাধীনতা থাকবে না, এই স্বাধীনতা ধরে রাখা অবস্থা হচ্ছে আমাদের খুব শীঘ্রই উন্নয়ন করতে হবে। তারা আমাদেরকে বলে আরো তারা কিভাবে পারবে যাদের এখনো 60% মানুষ খোলা আকাশের নিতে দখল করবে। আমাদের লজ্জা লাগে ভারতীয়দের এই সমস্ত কথা শুনতে। পরিশেষে ভারতের আমাদেরকে বলতে চাই, যদি তারা প্রতিনিধি হিসাবে আমাদের বন্ধু রাষ্ট্র হতে চায়, তাহলে আগ্রাসন বন্ধ করতে হবে। বাংলাদেশের সঙ্গে তাদের পূর্ণ স্বাধীনতার প্রতি সম্মান রেখে বাঙালিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। তাহলে আমরা তাদেরকে সম্মান করবো। না হয় ভারতীয়রা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার হাতে আমাদের স্বাধীনতা
15 বছর নাই, 24 বছর নাই, আগামী